প্রতি বছর গোটা পৃথিবীতে ৮০,০০০ থেকে ১ লক্ষ মানুষ মারা যায় সাপের কামড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বাংলাদেশে প্রতি বছর ৭,৫০০ মানুষ মারা যায় সাপের কামড়ে, অর্থাৎ প্রতিদিন করে ২০ জন মানুষ মারা যাচ্ছে সাপের কামড়ে। অথচ এই মৃত্যুগুলোর জন্য সাপের বিষ দায়ী নয়, দায়ী হচ্ছে সাপ নিয়ে আমাদের অসচেতনতা এবং জ্ঞানের অভাব। যতই বিষধর সাপ কামড় দিক না কেন, রোগীকে ১ ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে যেতে পারলে ১০০% বাঁচার সম্ভাবনা রয়েছে। এ থেকে দেরিতে হলেও বাঁচানো সম্ভব। তাই কাউকে সাপে কামড় দিলে কি করা উচিত সেসব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হয়তো এই কয়েক মিনিটের ভিডিও কোনো না কোনো একদিন আপনার বা আপনার কাছের কারো জীবন বাঁচাতে পারবে সাপের বিষ থেকেই। প্রথমে সাপের কামড় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। আমরা সবাই জানি বিষধর সাপের কামড়ে ২টি দাঁত বা বিষ দাঁতের চিহ্ন থাকে, আর ঢোড়া সাপ বা ডারাসের মতো বিষহীন সাপের কামড়ে অনেকগুলো দাঁত থাকে। আবার ২টো দাঁত থাকলেই যে সেই বিষে মানুষ মারা যাবে বিষয়টি তেমন নয়। অনেক বিষধর সাপ আছে যেগুলো বিষ খুবই কম, কেবলমাত্র জ্বালাপোড়া করে। বাংলাদেশে মাত্র কয়েকটি সাপের কামড়ে মানুষ মারা যায়। এগুলো হচ্ছে কালাজ, গোখরা বা কোবরা এবং রাসেলস ভাইপার। এর মধ্যে গোখরা বা কোবরা সাপ আবার অনেক ক্ষেত্রে ড্রাই বাইট দেয়। এতে করে সাপ কামড় দেবে কিন্তু বিষ ঢালবে না। অনেক সময় দেখা যায় গোখরার কামড়ে রোগীকে ওঝারা সুস্থ করছে। আসলে এটা ভণ্ডামি। মূলত ড্রাই বাইট দেওয়া রোগীর শরীরে বিষ যায় না, তাই ওঝারা ঝড়ে বক মারে। রাসেলস ভাইপারের মতো সাপেরা এরকম ড্রাই বাইট দেয় না, তাই রাসেলস ভাইপার বা কালাচের কামড়ে রোগীকে ওঝারা কখনোই বাঁচানোর নাটক করতে পারে না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পূর্ণবয়স্ক সাপের থেকে ছোট বাচ্চা সাপ বেশি বিপজ্জনক, কারণ বাচ্চা সাপেরা তাদের বিষ বড়দের মতো নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এক কামড়ে অনেক বিষ ঢেলে দেয়। অর্থাৎ ছোবলের সময় সাপ বিষ ঢেলে দিয়েছে কিনা, দিলেও কি পরিমাণ দিয়েছে সেটিও রোগীর উপরে প্রভাব ফেলে। এছাড়াও আবহাওয়ার গরম বা ঠান্ডার উপরে বিষ গাঢ় এবং পাতলা হয়। জীবিত সাপের থেকে মৃত সাপ বেশি প্রাণঘাতী হতে পারে। আবার রাসেলস ভাইপারের বিষ দাঁত অনেক বড় হওয়ায় কেউ যদি অন্য সাপের মতো এদের মুখ চেপে ধরে, তাহলে সাপের নিচে চেয়ালে চামড়া ভেদ করে ওই ব্যক্তির আঙুলে বিষ প্রবেশ করবে। আসুন জেনে নেই সাপে কাটলে কি করতে হবে। সাপে কাটলে সর্বপ্রথম বিষয় হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে। রোগীর আশপাশে ভিড় করতে দেওয়া যাবে না। রোগী যেন শান্ত থাকে। মানুষ উল্টাপাল্টা বললে ভয়ত রোগে আরো ভীত হয়ে বিষক্রিয়া শুরুর আগেই হার্ট অ্যাটাক করে মরে যাবে। এমন ঘটনাও ঘটে যে ঢোড়া সাপের মতো নির্বিষ সাপের কামড়ে ভয়ে আক্রান্ত ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যায়। এছাড়াও বিষধর সাপও যদি কামড়ায় আর রোগী ভয় পায়, তাহলে ভয়েই রোগীর হার্টবিট বেড়ে যায়। এতে করে দ্রুত রক্ত চলাচল বেড়ে যাওয়ায় রোগীর দেহে বিষ দ্রুতই ছড়িয়ে পড়ে। যাই হোক, কামড়ানো সাপ চিনতে না পারলে রোগীকে যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপ বিষধর হলে অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করাতে হবে। সাপে কাটা রোগীকে ১ ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে যেতে পারলে বাঁচার সম্ভাবনা ১০০%। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে হাসপাতালে যেতে ১ ঘন্টা বেশি সময় লাগে না। এমনকি ২ বা ৩ ঘন্টা পরেও হাসপাতালে নিয়ে গেলে সেসব রোগীও বেঁচে যায়। যদি সাপ বিষধর হয় এবং পায়ে ছোবল দেয়, তবে রোগীকে বেশি হাঁটালে রক্ত দ্রুত প্রবাহিত হবে এবং বিষ দ্রুতই ছড়াবে। তাই যেহেতু সাপ চিনতে পারা যায়নি, তাই বিষধর ধরে নিয়ে পদক্ষেপ নিতে হবে। তবে সাপ চিনতে পারলে কিছুটা সুবিধা আছে। নির্বিষ সাপ যেমন ডারাস, দুধরাজ, পাতি ঘরগিন্নি, জলঢোরা, অজগর, পাতি বালুপোড়া ইত্যাদি কামড়ে ভয়ের কিছু নেই, যেহেতু এতে বিষ নেই। তবুও শতভাগ নিরাপত্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ক্ষতের চিকিৎসা করাতে হবে, যেন ক্ষতস্থান সংক্রমিত না হয়। নির্বিষ সাপের কামড়ে মৃত্যু না হলেও ইনফেকশন হয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। আবার মৃদু বিষধর সাপ যেমন লাউডোকা, কালনাগিনি, কুকুরমুখ নোনাবোরা, ওরিয়েন্টাল ঘরগিন্নি এদের কামড়ে বিষের প্রভাবে জ্বালাপোড়া করবে, ব্যথা করবে এবং ফুলে উঠবে, কিন্তু মৃত্যু হবে না। একটা ভীমরুল কামড়ালে যেমনটা হয়।
মৃত্যু না হলেও সাপ খেতে মৃদু বিষধর সাপের বিষেও সামান্য জটিলতা আসতে পারে, তাই হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। বিষধর সাপ যেমন রসেস ভাইপার, গোখরা, কিংকোবরা, শঙ্খিনী, পাতিকালাজ, সিন্ধুকালাজ, কৃষ্ণকালাজ এরা কামড় দিলে যেখানে কামড়েছে তার উপরে চওড়া বা লম্বা কাপড় যেমন শাড়ির পার বা সব থেকে ভালো হয় ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া। ব্যথা হলে কনুই বা হাঁটুতে যে ব্যান্ডেজগুলো পেঁচিয়ে বাঁধা হয় সেগুলো। চাপ ততটুকুই থাকবে যতটুকু ব্যথার জন্য বাধা দেওয়ার সময় দেওয়া হয়। কোনোভাবে শক্ত করে বাঁধন দেওয়া যাবে না। খুব বেশি শক্ত বাঁধন দিলে রক্তপ্রবাহ আটকে ওইসব অঙ্গে পছন্দ হয়ে যায়। তবে রক্তপ্রবাহের গতি কমাতে হবে যেন সময় পাওয়া যায়। আর ভয় লাগলে বাঁধার দরকার নেই। যেই অঙ্গে কামড়েছে সেটা যত পারা যায় তত কম নাড়িয়ে রোগীকে যতই দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। চন্দ্রবোরা বা রসেস ভাইপারের ছবলে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এতে বিষ হেমোটক্সিন, তাই রক্ত জমাট বাড়তে পারে না। লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। রক্তনালী ফেটে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়ে চামড়ার নিচে জমা হয়, উপর থেকে যা লাল দাগ দেখায়। বেশি দেরি হলে এইসব লক্ষণ দেখা দেবে। চন্দ্রবোরা সবসময় মৃত্যু ঘটনার মতো যথেষ্ট বিষ দেয় না, তাই হয়তো মৃত্যু হবে না, কিন্তু বিষে উপযুক্ত লক্ষণ দেখা দেবে। সাথে কিডনিতেও বিষের প্রভাবে রক্ত শুদ্ধিকরণ ব্যাহত হয়ে প্রস্রাবের সমস্যা দেখা দিবে। যেখানে কামড়েছে সেখানে ফোসকা পড়বে এবং পচন ধরবে। তাই চন্দ্রবোরা বা রাসেস ভাইপার ছবল দিলে 7-5 ভাবা বাদ দিয়ে যত দ্রুত পারা যায় সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। রক্তে বিষে প্রভাব ফেলে, তাই কোনোভাবেই বাঁধন দেওয়া যাবে না এই সাপের কামড়ে। বাংলাদেশে সব থেকে বেশি প্রাণ কেড়ে নেয় যে সাপ সেটি হচ্ছে কালাজ বা কমন ক্রেইট। বাংলাদেশে এই সাপ নিয়ে মানুষের সব থেকে বেশি ভয় পাওয়া উচিত। কালাজ রাতের বেলা শিকারে বের হয়। ইঁদুর এবং ব্যাঙের খোঁজ করতে গিয়ে এরা মানুষের ঘর এবং বিছানা পর্যন্ত চলে আসে। আর সে সময় ঘুমন্ত মানুষ কেউ এদের উপরে হাত পা বা শরীর রাখলে এরা ছবল বসায়। তীব্র বিষধর এই সাপ ছবল মারলেও মানুষ টের পায় না। ফলে এদের বিষ শরীরে নিয়ে ঘন্টার পর ঘন্টা কিছু না বুঝেই চুপচাপ কাটিয়ে দেয়। এতে করে আক্রান্ত ব্যক্তির শরীরে বিষ ছড়াতেই থাকে। আর এভাবেই ওই ব্যক্তি নীরবেই মৃত্যুর দিকে চলে যায়। এই সাপ থেকে বাঁচার সর্বোত্তম উপায় হচ্ছে মশারির ভিতরে ঘুমানো। যে কোনো সাপের কামড়ে মৃত্যুর প্রকৃত কারণ হচ্ছে হাসপাতালে যেতে দেরি করা বা হাসপাতালে না গিয়ে ওঝা বা কবিরাজের কাছে যাওয়া।